শুধু প্লেয়ার না, কোচিংয়েও আর্জেন্টিনা বিশ্বসেরা। চলতি বিশ্বকাপের 6টা দলের কোচই আর্জেন্টাইন। হ্যাঁ, রেকর্ড 6টা দলকে কোচিং করাচ্ছেন কোনো না কোনো আর্জেন্টাইন। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের একজন কোচও কোনো দলের ডাগআউটে নেই, অথচ আর্জেন্টিনা এখানে রীতিমতো রাজত্ব করছে। এর মধ্যে আছেন লিওনেল স্কালোনি, যিনি বিশ্বজয়ী আর্জেন্টিনার দায়িত্বে রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেস এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো, তারা সবাই আর্জেন্টাইন। সবচেয়ে মজার বিষয় হলো এই 6 জন কোচের মধ্যে লিওনেল স্কালোনি, মরিসিও পচেত্তিনো এবং সেবাস্তিয়ান বেকাসেস এই 3 জনেরই ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে মার্সেলো বিয়েলসার অধীনে খেলার বা কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ গুরু এবং শিষ্যরা মিলে এখন পুরো ফুটবল বিশ্বকে শাসন করে যাচ্ছে। আর্জেন্টাইন এই কোচদের তালিকায় প্রথম এবং সবচেয়ে বড় নামটি অবশ্যই লিওনেল স্কালোনি। 2018 সালে একরকম অনভিজ্ঞ ও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন তিনি, অথচ তার হাত ধরেই আলবিসেলেস্তেরা জিতেছে 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা এবং 2022 সালের কাতার বিশ্বকাপ। এরপর 2024 কোপা আমেরিকা জিতিয়ে তিনি দলের সাফল্য আরও ভারী করেন। তার অধীনে আর্জেন্টিনা যেন হারতে ভুলে গেছে। স্কালোনির প্রধান কোচিং বৈশিষ্ট্য হল তার বাস্তববাদী মানসিকতা এবং কৌশলের নমনীয়তা। তিনি কোনো নির্দিষ্ট ফরমেশনের বেড়াজালে নিজেকে আটকে রাখেন না, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে ম্যাচের কৌশল নির্ধারণ করেন। মাঠের বাইরে ফুটবলারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ড্রেসিং রুমের চাপমুক্ত পরিবেশ ধরে রাখায় তিনি সবচেয়ে বেশি সফলতা দেখিয়েছেন। 2026 বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখার গুরু দায়িত্ব এই আর্জেন্টাইন ট্যাকটিশিয়ানের কাঁধে। তবে স্কালোনি নন, আর্জেন্টাইন কোচিং দর্শনের সবচেয়ে বড় নাম সম্ভবত মার্সেলো বিয়েলসা। তিনি ফুটবল বিশ্বে খ্যাপাটে হিসেবে পরিচিত। পেপ গার্দিওলা থেকে শুরু করে মাউরিসিও পচেত্তিনো, সমসাময়িক অনেক বড় বড় কোচ বিয়েলসাকে নিজেদের আদর্শ মনে করেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা ও চিলি জাতীয় দল ছাড়াও অ্যাথলেটিক বিলবাও এবং লিডস ইউনাইটেডের মতো ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। তার ঝুলিতে আছে আর্জেন্টিনার হয়ে 2004 অলিম্পিক সোনা এবং লিডসকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার কীর্তি। 2026 বিশ্বকাপে তিনি আছেন উরুগুয়ের ডাগআউটে। বিয়েলসার ফুটবল কৌশল মানেই তীব্র গতি, হাই প্রেসিং এবং অনবরত আক্রমণাত্মক ফুটবল। উরুগুয়ে দলের দায়িত্ব নেওয়ার পর তিনি দলটিকে খোলনলচে বদলে দিয়ে লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দলে রূপান্তর করেছেন। এদিকে ক্লাব ফুটবলে স্প্যানিওল, সাউদাম্পটন, টটেনহাম হটস্পার, পিএসজি এবং চেলসির মতো ক্লাবকে ডাগআউট সামলানোর পর এবার বিশ্বকাপের মঞ্চে এসেছেন আর্জেন্টাইন আরেক কোচ মরিসিও পচেত্তিনো। তিনি স্বাগতিকদের যুক্তরাষ্ট্রের দায়িত্বে আছেন। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে দামি কোচদের একজন তিনি। পচেত্তিনো মূলত আগ্রাসী ফুটবল পছন্দ করেন এবং তরুণ ফুটবলারদের থেকে সেরা পারফরম্যান্স বের করে আনার জন্য তিনি বিশেষভাবে সুপরিচিত। যুক্তরাষ্ট্রের সাথে পচেত্তিনোর হাই ইন্টেন্সিটি প্রেসিং কৌশল খুব দ্রুত মানিয়ে গেছে, যা স্বাগতিকদের এবারের বিশ্বকাপে বড় স্বপ্ন দেখাচ্ছে। বিশ্বকাপে আছেন এমন আর্জেন্টাইন কোচদের আরেকজন হলেন গুস্তাভো আলভারো। তিনি এবার প্যারাগুয়ের ডাগআউট সামলাচ্ছেন। দীর্ঘ 3 দশকের কোচিং ক্যারিয়ারে বোকা জুনিয়র্সের হয়ে সুপার কোপা আর্জেন্টিনা জেতা এবং 2022 বিশ্বকাপে ইকুয়েডরকে সাফল্য এনে দেওয়া আলভারো বেশ অভিজ্ঞ। তিনি রক্ষণ ঠিক রেখে কাউন্টার অ্যাটাক সাজান। তার ছোঁয়ায় প্যারাগুয়ে এখন দারুণ রক্ষণাত্মক দলে পরিণত হয়েছে। এদিকে আলভারোর ঠিক বিপরীত ফুটবল দর্শনে বিশ্বাসী হলেন ইকুয়েডরের বর্তমান আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেস। বেকাসেস মার্সেলো বিয়েলসার ফুটবল দর্শনের কড়া অনুসারী, যার দল মাঠ জুড়ে প্রতিপক্ষের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে খেলে। ডাগআউটে তার প্রাণবন্ত উপস্থিতি দলকেও মাঠে লড়াকু মানসিকতা যোগায়। সবশেষে বলতে হয় নেস্তর লরেঞ্জোর কথা, যিনি কলম্বিয়ার প্রধান কোচ হয়ে দলটিকে দারুণভাবে গুছিয়ে নিয়েছেন। বিশ্বকাপে আসার আগে লরেঞ্জোর অধীনে কলম্বিয়া টানা 25টিরও বেশি ম্যাচে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড গড়েছিল এবং কোপা আমেরিকার ফাইনালে খেলেছিল। এভাবেই আর্জেন্টাইন কোচরা 2026 বিশ্বকাপকে রাঙিয়ে যাচ্ছেন।